আমি একবার দাউদকান্দি এক মাহফিলে গেছিলাম, এক ইমাম সাহেব মসজিদের বয়স্ক মানুষ, উনি আমার এই জড়ায় ধরে কাঁদছিল, আমার মনে আছে। উনি বলছিল হুজুর, কানতে কানতে বলছিল হুজুর, আমি 28 বছরের জীবনে ইমামতির, আজ 28 বছর এই মসজিদে ইমামতি করি, আমার জীবনের কত স্বপ্ন, কত আশা, বাচ্চাদের কত আবদার, বউ বাচ্চার কত চাওয়া পাওয়া, কিছুই পূরণ করতে পারি নাই। অল্প কয়টা টাকা বেতন পাই, টানা হেসরা করে জিন্দিগিটা কাটাইছি হুজুর। বাকি হুজুর আপনারে মহব্বত করি, আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময়ে আমি আখেরাতে পাবো কিনা। আমি কি বলবো, আমিও কাঁদছি তখন। হায় হুজুর কি বলবেন, চোখটা বন্ধ হলে দেখবেন আপনি আখেরাতে বাদশাহ। ইনশাআল্লাহ আমি বললাম, আপনি দেখবেন আপনি বাদশাহ, আপনি বাদশাহ। যারা আপনার এই দুনিয়াতে মূল্যায়ন করে নাই সেদিন তারা আফসোস করবে, আফসোস করবে। তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা ওই ইমানদার বান্দাকে বলবে, আমার বান্দা দুঃখে ভরা জীবনটা কাটাই আসছো, ঠিক না? খুব কষ্ট পাইছো আমার বান্দা দুনিয়াটা, কিন্তু আল্লাহর কসম শুনেন, নবীজি বলছে ওই ইমানদার বান্দা সে তখন আল্লাহ পাককে বলবে, আয় মাওলা, আল্লাহর কসম মাওলা, জীবনে হায়াতে দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই। প্রিয় বন্ধু, 10 সেকেন্ডের জান্নাতের আরাম বাতাস তার 70 বছরের দুঃখ ভুলায়। ছেলেরা বন্ধু, তোমরাও মনে রাখো, বা আমরা 200 কোটি মুসলমানও যদি খোদার কসম রাত দিন যদি আমরা মেহনত করি দুনিয়া অর্জনের জন্য, পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলে যদি আমরা দুনিয়ার কর্ম সবাই মিলে করি, দিবানিশি 200 কোটি মুসলমানে মিলে কেউ অলসতা না করে, তারপরেও আল্লাহর কসম, রব্বে কাবার কসম, কাফের বেঈমানদের সমান সমপরিমাণ দুনিয়া আমাদের মিলবে না। এটা দিত না মালিকের, যিনি দেউই না উনি কইতে আছে আমি দিতাম না, তো ওই জোরাজোরি করে দিলাম, আমি পারতেন না। আল্লাহ বলছে, আমি বান্দা আমি দেব না, আমি মুমিনকে দুনিয়া দেব না পুরা। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহহিলহুম কালিলা। আল্লাহ বলছে, শোনো বান্দা ইমানদার, এই আমার ইমানদার বান্দা, মিথ্যাবাদী নাফরমানদের জন্য অল্প কিছু সময়ের জন্য দুনিয়াটা ছেড়ে দাও। ওয়াদারনি, আমার ছেড়ে দাও বান্দা, আমি তা করে একটু দুনিয়াটা দেই, কটা ভাত খাওয়াইতে লইছি, দুটা ভাত খাওয়াইতে দাও। কতদূর বাদগ্রস্ত একটা বিল্ডিং, একটা মোটরসাইকেল, একটা প্রাইভেট কার, কতক্ষণ এই বেড়া বেড়ি দফাদফি ফালাফালি করতে দাও বান্দা। কত 60 বছর, 65 বছর, 70 বছর বান্দা এরকম করো, 60-70 বছরের লেগা দুনিয়া ঘুরে ছেড়ে দাও, অনন্তকালের জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দেব। আখিরাতে গেলে দেখবা, আহা, কোরআন শরীফে আছে, খোদার কসম বাপ, নাফরমানকে জিজ্ঞেস করা হবে, হে বেঈমান, দুনিয়ায় কতক্ষণ ছিল তো 60 বছর 70 বছর, কিন্তু আখিরাতের দৃশ্য দেখে সে বলবে, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, হায় মাওলা, হয়তো একদিন ছিলাম, অথবা একদিনের অর্ধেক বা কিছু অংশ ছিল। 60 বছরের দুনিয়া তার কাছে একদিনও মনে হবে। হাদিসের মধ্যে আছে, বিশ্বাস করেন বাপ, আমি নিজে পড়ছি, পড়াইছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন নাফরমান যে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে কোনোদিন 1 মিনিটের জন্য দুঃখ দেখে নাই, সুখের সাগরে ছিল, কোনোদিন দুঃখ পায় নাই এমন, অথচ নাফরমান পাপী, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের বাহিরটা একটু হাঁটাইয়া আনো, আর জাহান্নামের একটা দরজার সামনে একটু দাঁড় করাইও, 1 মিনিট কদ্দুর খাড় করাইবা, ভিতরে না, দরজার সামনের থেকে নিয়ে আসবা। ওই ফেরেশতা তাকে জাহান্নামের বাহিরটা ঘুরাইয়া জাহান্নামের দরজার কাছে যখন এনে দাঁড় করাবে, জাহান্নামের একটা গরম বাতাস 1 মিনিটের জন্য, 10টা সেকেন্ডের জন্য জাহান্নামের একটা গরম বাতাস ছাপ করে তার বুকটার মধ্যে লাগবে। এরপরে ফেরেশতা তারে নিয়ে আসবে, আনার পরে হাসরের মাঠে, প্রিয় বাপ, প্রিয় সন্তান, আমার ছেলেরা আমার, আল্লাহর কসম নবীজি বলছে, আল্লাহ পাক তখন ওই সুখে ভরা নাফরমান ব্যক্তিটাকে জিজ্ঞেস করবে, আমার বান্দা, দুনিয়াটা তো বড় সুখে আরামে নিশ্চিন্তে কাটাই আসছো, ঠিক না?
আল্লাহর কসম, ওই বান্দা তখন বলবে, আয় মাওলা, আপনার জাতের কসম মাওলা, জীবনে দুনিয়ার হায়াতে সুখ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখিনি। বিশ্বাস করুন, এটা হাদিসের। আবার আমি ব্যক্তিগতভাবে খামখেয়ালি কথা কম বলি, এটা হাদিস। অর্থাৎ জাহান্নামের 10 সেকেন্ডের ওই দরজার মুখের একটু গরম বাতাস তার 60 বছরের 70 বছরের সুখ 1 মিনিটে 1 সেকেন্ডে 10 সেকেন্ডে ভুলে গেছে, সব ভুলে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে আবার বলবে, একজন ইমানদার বান্দাকে দিয়ে, যে বান্দা জীবনে কোনোদিন মৃত্যু পর্যন্ত সুখ পায় নাই, দুনিয়া কষ্টে কষ্টে জীবন কাটাইছে, আল্লাহকে ছাড়ে নাই, আল্লাহর বন্দিগি ছাড়ে নাই, অভাবের সংসারে, দুঃখ কষ্ট যন্ত্রণার সংসারে নামাজ ত্যাগ করে নাই, আল্লাহকে নারাজ করে নাই, আল্লাহ পাক বলবে, ফেরেশতা আমার এই ইমানদার বান্দাকে জান্নাতের চারদিকে একটু হাঁটাইয়া আনো, আর লাস্টে একটু দরজার মুখে দাঁড় করাইয়া আনবা। এই বান্দাকে সারা জান্নাতের চারদিকে ঘুরাইয়া দরজার সামনে যখন আনবে, তো 10 সেকেন্ডে জান্নাতের একটা আরামদায়ক বাতাস তার বুকে এসে লাগবে। এরপরে তাকে আল্লাহর সামনে